প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা ওনার ভাইপো যে তৃণমূলের সেনাপতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরা কোনসা ক্ষেত কামুন, এরা আমি বছরে 50,000 মানে মাসে 4-4.5 টাকা, আর এখানে এই কন্ট্রাক্টর মাসে হয়তো 1 লাখ টাকা কামাচ্ছে। আমি তাহলে কামাতে দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি? হয় আমার শালা, আর না হলে আমি ওখান থেকে কাটমানি খাবো। আপনি 4 বছর ধরে চেয়ারম্যান আছেন তো? আপনি 4 বছর ধরে চেয়ারম্যান আছেন তো? আপনি কেন বন্ধ করলেন না? ওখানে ভেরিগুলো, ওখানে বহু ঝিল রয়েছে, ওয়াটার বডি রয়েছে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ চুরি হচ্ছে, সম্পূর্ণ বেআইনি ভাবে ফিশারি। 10,000 টাকা ছিল, আমি 3 বছরে সেটাকে বাড়িয়ে 50,000 পৌরসভায় জমা করেছি, তার মানি রিসিট আছে। আই হ্যাভ ডান ইট। এবার এমএলএ সাহেব আমাকে বললো যে না, এটা বেআইনি, আপনাকে এটা ব্যবস্থা নিতে হবে। ভারতবর্ষে এমন কোন সংস্থা আছে কিনা যার সঙ্গে একটি স্বশাসিত সংস্থা পৌরসভা কন্ট্রাক্ট দিচ্ছে, কন্ট্রাক্ট শুরু হচ্ছে 2008, শেষ কবে কেউ জানে না। এখান থেকে টোটাল কত টাকা উঠবে আমি হিসাব রাখবো? আমার হিসাব, 4 বছর ধরে এটা যে চালিয়েছে, না যে চালিয়েছে এটা তার হিসাব, আমার কাছে হিসাব নেই। উত্তরপাড়ার 1 টাকাও পাবলিক মানি সেটা গভর্নমেন্ট ট্রেজারিতে যাবে, কোনো নেতার পকেটে। কন্ট্রাক্ট সেটা কোনোদিন রিনিউ হচ্ছে না। তখন উনি বলেছিলেন যে না আমি জানি না, আমি তো নতুন এসেছি 2022-এ, 2022 থেকে 2026, 4 বছরেও কিছু হয়। তো এটা পুরো সিস্টেমটা, আমি ব্যক্তি একজনকে বলেছি করবো, পুরো সিস্টেমটাই করা, এবং তার জন্য আইনানুযায়ী যা ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা নেব। এই কেসটাকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এটা কারণ এটা উত্তরপাড়ার প্রথম সূত্রপাত। এই সূত্রপাতে এই দুর্নীতির কেসটা আমরা কেস রেজিস্টার হচ্ছে এবং চেষ্টা করছি সিআইডি কে হ্যান্ড ওভার। এই যা টাকা তোলাবাজি হয়েছে এটাকে কেন্দ্র করে সে টাকা কি রিফান্ড হবে বা কোনো এফআইআর হবে? সেটা এফআইআর হবে, তারপর আইন যেটা বলবে আইন অনুযায়ী। কারণ আমি তো একজন আইনসভার সদস্য, আমি নিজের হাতে আইন নিতে পারি। আপনি টাকা নিয়েছেন না, টাকা ফেরত দিন, সেটা আইনের প্রসেস, বিচার ব্যবস্থা যা বলবে তাই হবে। তবে এই জিনিস আর চলবে না। আমরা এখনই এরপরই এখান থেকে যাব হিল মোটর এরিয়াতে, সেখানে এডিএম ল্যান্ড রেভিনিউ আসছেন, ওনার পুরো টিম আসছেন। আমি এই প্রসঙ্গ তুলেছিলাম ডিএম এর কাছে। ওখানে ভেরিগুলো, ওখানে বহু ঝিল রয়েছে, ওয়াটার বডি রয়েছে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ চুরি হচ্ছে, সম্পূর্ণ বেআইনি ভাবে ফিশারি। তো এডিএম ল্যান্ড রেভিনিউ এবং ওনার পুরো টিম ওখানে পৌঁছাচ্ছেন, আমিও যাচ্ছি। ভেরিগুলো আমরা বন্ধ করে দিয়েছি, অলরেডি পুলিশ বন্ধ করে দিয়েছে। তো এবার ওটাকে সম্ভবত যতগুলো ভেরি আছে আমরা এগুলো গভর্নমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্টের আওতায় এনে প্রপার টেন্ডার করা হবে, এবং আমরা এনশিওর করব উত্তরপাড়ার 1 টাকাও পাবলিক মানি সেটা গভর্নমেন্ট ট্রেজারিতে যাবে, কোনো নেতার পকেটে। দাদা আপনি যেহেতু জমি সংক্রান্ত বললেন, তাই বলছি পূর্ণগড় এলাকায় বিভিন্ন জায়গায় বেআইনি প্রমোটিং হয়েছে। 6তলা প্ল্যান থাকে 7তলা হয়ে গেছে। জানি, আমরা পুরো প্ল্যান, সিটি প্ল্যান, এই জমির প্ল্যান সমস্ত নিয়ে আমরা কাজ শুরু করেছি। কালকে এসডিওর সঙ্গে মিটিং ছিল, এসডিও শ্রীরামপুর, ওখানে সমস্ত ডিপার্টমেন্টের লোক ছিলেন। তার আগে ডিএম এর সঙ্গে মিটিং হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ঝাঁপাচ্ছি এই সীমাহীন দুর্নীতি সিন্ডিকেটটা বিরুদ্ধে। আর বলতে পারেন সূত্রপাতটা আজ এখানে বুলডোজার বাবাকে দরকার আছে। বেআইনি ফ্ল্যাটেও কি বুলডোজার চলবে? সেটা আইন যা বলবে, আমি তো এরকম ভাবে বলতে পারি না। একজন জনপ্রতিনিধি হিসাবে কি হবে কি না হবে, আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো, আইন যা বলবে তাই। কিন্তু চেয়ারম্যানকে তো অভিযোগ করার পর চেয়ারম্যানরা ব্যবস্থা নেয় না, এটা আপনি কিভাবে দেখছেন? না দেখুন, আমি আবার বলি, আমি কোনো ব্যক্তিগত বলছি না। সে চেয়ারম্যান হোক, এক্সিকিউটিভ অফিসার হোক, আর লোয়ার ডিভিশন ক্লার্ক হোক, আইনের আওতা সবাই আসবে, এবং আইন যা নির্ধারণ করে দেবে যে তার দায় কতটুকু, তার কি পানিশমেন্ট হবে। যদি বাংলার প্রাক্তন বিধায়িকা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা ওনার ভাইপো যে তৃণমূলের সেনাপতি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, এরা কোনসা ক্ষেত কামুন, চেয়ারম্যান তো আপনার পাশে দাঁড়িয়েছে, কথাটা বলেছিলেন না। আপনার চেয়ারম্যানের কাছ থেকে নিন, আমি ওনার পাশে দাঁড়াচ্ছি, বলুন ওনার ভাষা। কি ব্যাপার দাদা, একটু পরিচয় করে বলবেন? এখান থেকে শোনা যাচ্ছে টাকা তোলা হতো। দেখুন, কি হতো? কে তুলেছে আমি জানি না। 2008 সালে একটা এগ্রিমেন্ট,
এগ্রিমেন্ট হয় ফর এভার। আমি সেটা বলেছিলাম যে এরকম কোনো এগ্রিমেন্ট হতে পারবে। প্রথমে হয়তো আপনাদের নলেজে নেই, এখান থেকে স্কুটার এবং মোটর সাইকেলের ওপরও চার্জ বসানো হয়েছে। সেটা তখন আমি ঝগড়াঝাটি করে সেটা বন্ধ করি। বন্ধ করার পর তারপর চলতে থাকে। তখন বছরে 12,000 টাকা দিয়ে একটা এগ্রিমেন্ট করে দিয়েছে, যেগুলো সব আমি এমএলএ সাহেবের হাতে তুলে দিয়েছি। কোথায় এমএলএ? আপনি 4 বছর ধরে চেয়ারম্যান আছেন তো? না, আপনি 4 বছর ধরে চেয়ারম্যান আছেন তো? তা আপনি কেন বন্ধ করলেন না? দাঁড়ান, আমি বলতে, আপনি যখন জিজ্ঞেস করেছেন তাহলে আপনি যদি আচ্ছা, উত্তর বলুন, দিন, বলুন। তাহলে বলুন। তারপরে সেটাই কন্টিনিউ চলতে থাকে। আমি আসার পর যখন এটা রিনিউয়ালের প্রশ্ন আসে, তখন আমাকে বলছে এইভাবে পৌরসভা দিয়ে গেছে। তখন আমি বোর্ড অফ কাউন্সিলরকে জিজ্ঞেস করলাম, বললো এটা মেনটেনেন্সের প্রচুর খরচ। মেনটেনেন্স, এই যে জল জমে যে আপনারা জানেন বাস পর্যন্ত ডুবে গেছিল এখানে। ইলেকট্রিসিটি, এখানে যার ইলেকট্রিসিটি হবে সেটা ওকে দিতে হবে। এখানে যে প্রত্যেক বছর যার মেনটেনেন্স হবে সেটা ওদের দিতে হবে। আর আমরা বললাম 50,000, যেখানে 10,000 টাকা ছিল, আমি 3 বছরে সেটাকে বাড়িয়ে 50,000 পৌরসভায় জমা করেছি, তার মানি রিসিট আছে। আই হ্যাভ ডান ইট। এবার এমএলএ সাহেব আমাকে বললো যে না, এটা বেআইনি, আপনাকে এটা ব্যবস্থা নিতে হবে। যেদিন বলেছেন উনি, সঙ্গে সঙ্গে আমি এসেছি। উনি বলার সঙ্গে সঙ্গে এসেই কিন্তু যা যা করতে উনি নির্দেশ দিয়েছেন আমি সেগুলো কিন্তু করেছেন। আজকে আচ্ছা, এমএলএ যখন বললো এটা বেআইনি, তার আগে কি আপনি জানতেন এটা বেআইনি? দেখুন, একটা এগ্রিমেন্ট রয়েছে, সেটাও উনাকে আমি দেখিয়েছি। কিন্তু বিধায়ক তো বলছে তার কাছে কিছু নেই। উনার কাছে থাকবে কি করে? আমি একটু মুশকিল, clarify উনি করি। কি প্রথমত পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টোলটা বন্ধ আমি করাই, হ্যাঁ। টোল গেট আমি ওঠাই, এবং পরের দিন 3 দিন ধরে এখানে যে পাম্প চলছিল, যেটা উনি বললেন, সেই পাম্প চালানো বন্ধ হয়ে যায়। এখানে হাঁটু জল জমে যায়, লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। তখন আমি যাই ওনার সঙ্গে দেখা করি, এবং আমি বলি যে 1 ঘন্টার মধ্যে পাম্প চালিয়ে জল সরাতে হবে, নাহলে পৌরসভার লোকদের দিয়ে আমি বালতিতে করে জল উঠাবো। But এটাও ঘটনা, উনি নিজে আসেন এবং 1 ঘন্টার মধ্যে জলও সরে, নতুন লাইটও লাগানো। দ্বিতীয় ব্যাপার যেটা আমি জানি না, পুরো ভারতবর্ষে এমন কোন সংস্থা আছে কিনা যার সঙ্গে একটি স্বশাসিত সংস্থা পৌরসভা কন্ট্রাক্ট দিচ্ছে। কন্ট্রাক্ট শুরু হচ্ছে 2008, শেষ কবে কেউ জানে না। এবং গত 4 বছর ধরেও যে উনি করেছেন, এবার এটাই তো আমি বুঝতে পারছি না। আপনি যদি ম্যাথমেটিক্সের হিসাবে দেখেন, 2008-এ যদি 12 হয়, তাহলে 2026-এ বা 25-এ বা 24-এ তার ভ্যালু কত হওয়া উচিত ছিল? এবং এটার কেন টেন্ডার হয়, কেন একটাই কোম্পানিকে রেখে দেওয়া হয়েছিল কোনো কাগজ ছাড়া? আর উনি যে কাগজপত্রের হিসাব দিলেন, সেই হিসাব তো আমরা নেব, আমি অডিট করাবো, এবং ফরেন্সিক অডিট হবে, সিআইডি কে কেস হ্যান্ড ওভার করা হবে, আমরা এফআইআর করবো। শুধু এটা নয়, উত্তরপাড়া যেখানে যত দুরঙ্গরি আছে সরকারি স্তরে, প্রত্যেকের হবে তাই, কাউকে ছাড়া হবে। বলছি, আপনি 4 বছর চেয়ারম্যান হওয়ার পর কত টাকা উঠেছে টোটাল? আপনাকে তো বলে দিলাম সবই। টোটাল কত টাকা উঠেছে? এখান থেকে টোটাল কত টাকা উঠবে আমি হিসাব রাখবো? এটা আমার হিসাব। 4 বছর ধরে দায়িত্ব এটা যে আপনি চালিয়েছে, করছেন। না যে চালিয়েছে এটা তার হিসাব, আমার 4 কাছে বছর হিসাব আপনি নাকি? ছিলেন? 4 বছর আমি ছিলাম না। আপনি তো 4 বছর ধরে চেয়ারম্যান আছেন। 4 বছর ধরে চেয়ারম্যান আছি, ঠিক আছে, কিন্তু এইটার হিসাবটা আমার কাছে না। যেহেতু আমরা একটা লিজ দিয়েছিলাম, উনি একটা বছরে 50,000 টাকা পৌরসভার ফিস দিতেন, দিয়ে এটা উনি চালাতেন। তার এগেনস্টে উনি লাইটের বিল থেকে মেনটেনেন্স থেকে সব উনি করতেন। আমরা পৌরসভা থেকে 1 পয়সা আজ অব্দি খরচা করি। তো এটা তো একটা পাবলিকের ঘাড়ে একটা বোঝা চাপানো, এটা আপনি কি মানবেন এটা? সে দেখুন, এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর প্রশ্ন নিয়ে লাভ নেই। আগে আমরা কি করব, এমএলএ সাহেব যেভাবে ডিরেকশন আমাকে দেবে, দ্যাট আই উইল মেক। দেখুন, এরকম তো আমি মনে করি ভারতবর্ষে কেন পৃথিবীতে এরকম কোনো সাবান পাওয়া যায় না যেটা গায়ে দুর্নীতির ময়লা লাগলে সেই সাবান দিয়ে পরিষ্কার হবে। আগে একটা আইনি প্রসেস হয়ে যায়, তারপরে ডিসিশন হবে কোথায় কি। আপনারা জানেন যে বাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেটা বলেছেন, যে প্রতিটি পুরসভার উপরে, এবং সেটা কালকে আমাদের এসডিও মিটিং এ এসডিও করেছেন, তার আগে ডিএমএ মিটিং অফিসিয়ালি ওনারা বলেছেন যে প্রতিটি পৌরসভার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের মাথার উপর থাকবেন চিফ অ্যাডভাইজার হিসাবে সংশ্লিষ্ট বিধানসভার এমএলএ। তো সেই হিসাবে আমি বলবো যে দেখুন, এই যে কথাগুলো হচ্ছে না, যে 50,000 টাকা পেয়েছে,
আমরা কি করে জানবো যে আরো কোনো কোম্পানি 70,000 টাকা দিত না বা 1 লাখ টাকা দিত না? দ্বিতীয়ত, একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আমি 50,000 টাকা আমরা বছরে পাচ্ছি, মাসে নয়, বছরে পাচ্ছি। আমার তো জানা উচিত যে এখান থেকে কত বাইক দিয়ে এখানে কালেকশন কত হয়। আমি বছরে 50,000 মানে মাসে 4-4.5 টাকা, আর এখানে এই কন্ট্রাক্টর মাসে হয়তো 1 লাখ টাকা কামাচ্ছে। তা আমি তাহলে কামাতে দিচ্ছি কিসের জন্য দিচ্ছি? হয় আমার শালা, আর না হলে আমি ওখান থেকে কাটমানি করবো। এটা কোনো দ্বিমত নেই, এটা আমার মনে হয় আশপাশে প্রতি কটা মানুষ তাই বলবে। তো এই জিনিসগুলো আমরা নতুন করে করব। সবার আগে ধ্বংস দিয়ে সৃষ্টি করতে হয়। তো এই ধ্বংস দিয়ে আজকে বুলডোজার চালিয়ে এবার নতুন রাস্তা আমরা চালাবো। দেখুন, আমি তো অনেক বছর ধরে এখান থেকে গাড়ি নিয়ে যাই, দেখতে পাই এটা ছিল। এবং আমাদের সরকার আসার আগেই আমরা বলেছিলাম যে কোনো রকম কাটমানি, কোনো রকম অন্যায় আমাদের বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে হতে দেবে না। তো না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটাই আমাদের স্লোগান, মোদিজির স্লোগান। আর আমরা এখানে যারা উপস্থিত বা যারা জিতেছে মোদিজির সৈনিক, তাই এখন এইসব পরিকল্পনা চলছে, নিজেরাও খাবো না এবং খেতেও দেবো না কাটমানি। তাই জন্য এখানে যে সাধারণ মানুষের অসুবিধা হতো, হেভি গাড়ি গেলে 40 টাকার ওপরে নিত আমি শুনেছি। এবং যদি আমি একবার গেছি, একবার আবার রিটার্ন করেছি 10 মিনিট পর, তো দুবার এইভাবে টাকা তোলা হতো। এবং এই টাকাটা কোথায় যাচ্ছে, কি কাজে লাগছে, আমরা কেউ জানি না, কি হিসাব আছে। সুতরাং এটা একটা কাটমানি ধরে নেব আমরা। এবং সেই জন্যই এটা আজকে আমাদের নতুন এমএলএ মহাশয়, আপনারা জানেন, এবং আমাদের শুভেন্দুদা সমস্ত যে বেআইনি কাজ সেগুলো বন্ধ করছে। চোখের সামনে বেআইনি কাজ বন্ধ হচ্ছে। উত্তরপাড়ায় বুলডোজার চলছে, কি বলবেন? একদম দাদা, আমাদের যিনি জিতেছেন তিনি জানেন, এক সময় দেশ সেবা করে এসছে, আজকে উত্তরপাড়ার মানুষের সেবা করছে, সারাদিন দৌড়ে বেড়াচ্ছেন। এবং এখানে যে বেআইনি কাজ হচ্ছে, আমি বিশ্বাস আমার যে আমাদের এমএলএ মহাশয় সমস্ত কিছু বন্ধ করে দেবে। উত্তরপাড়ায় বুলডোজার চলছে, কি বলবেন? বেআইনি নির্মাণ জাস্ট কয়েকটা দিন হচ্ছে সরকার গঠন হয়েছে, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা তো অনেকদিন ধরে দরকার ছিল। মা মাটি মানুষ যে উত্তরপাড়া যেটা হচ্ছিল, সেটা মাটিকে তো পুরো একদম নষ্ট করে দিয়েছিলেন। তো আমাদের এই রুমি এমএলএ একটা দরকার ছিল উত্তরপাড়া, কেন পুরো পশ্চিমবঙ্গে, সেটা আমরা অনেক খুশি আছি। মাটি মানুষের এই যে 20 টাকা 30 টাকা করে কাটমানি, সেই কাটমানির ঝাঁপি বন্ধ হলো, কি বলবেন? সাধারণ মানুষ খুব উপকার হলো মানুষের, কারণ কি সাধারণ মানুষ এখান থেকে যখন যাতায়াত করতো, মানে যখন যেত তখন 20 টাকা, আর আসার সময় ধরো 20-30 টাকা করে নিত। তো সাধারণ মানুষের জন্য এটা খুবই উপকার হয়েছে। চোখের সামনে এটা দেখে খুবই আনন্দ হচ্ছে যে একটা সাধারণ মানুষ খুব উপকৃত হবে। এই হচ্ছে। দিদি, কি বলবেন? বুলডোজার চলছে উত্তরপাড়ায়, ভালো হয়েছে, কেন এরকম করা ভালো উচিত ছিল হচ্ছে না। না? আপনি কি স্বস্তি পেলেন? আমরা মুক্তি পেয়েছি ভাই, সবাই সাধারণ মানুষ কত কষ্ট পেত। এই টাকা ওরা তো কাটমানি খেত বসে বসে, এখানে টাকাগুলো কোথায় যাচ্ছে আমরা কি জানি? এরকম করবে কেন? ওই জন্য ভালো হয়েছে। আমরা নিজেই ভুক্তছিলাম। আমার এই ওয়ার্ডেই আমার বাড়ি, 9 নম্বর ওয়ার্ড বাড়ি। ঠিক আছে, যদি বৃষ্টিকালে যদি আমাদেরকে ওই পারে যেতে হবে বা রাস্তাঘাটে যেতে হবে, এইখানে পুরো জাম, পুরো জল, তারপরে এখান থেকে আমরা ওই পারে আমরা যেতে পারছি না। মানুষ, বয়স্ক লোক, সিনিয়র সিটিজেন, এরা কিছুতেই হাঁটতে পারছে না। একটা তো আমাদের টোটো, এত ভিড়, মানুষ জনতা, সব থেকে আমাদের প্রবলেম। এবার আমরা মুক্তি পেয়েছি, যাই। কি বলবেন দিদি? সাধারণ মানুষ বলছে এটা বন্ধ করে খুব ভালো হয়েছে, কারণ এখান থেকে যতবার যাওয়া হয়, বড় বড় গাড়ি করে অনেক টাকা, 40 টাকা করে না, আমরা যতবার ছোট গাড়ি করে যাই ততবার 5 টাকা করে না। এবং ওইখানে এত ভিড় হয় ওই নিচটায়, এখানে জল টল জমে। এখানে রাস্তাটা খুলে দেওয়ার পর এখন দেখছি খুব ভালো হচ্ছে আমাদের যাতায়াতটা, এবং সাধারণ মানুষরা তাই একই কথা বলে যাচ্ছে।